আজকে আমাদের জমজমাটি রেসিপি চিকেন পকোড়া, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। আজকে আমার লোভনীয় লাজবাব চিকেন পকোড়া বাড়িতেই হবে, একদম অনুষ্ঠান বাড়ির সেই মজা। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি চিকেন পকোড়া, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। একদম জমজমাটি বন্ধুরা, একদম গরম গরম চায়ের সাথে, কফির সাথে, গল্পে আড্ডায়। এবার একটা আপনাদের পকোড়া দেখাই, চিকেন পকোড়া। এই দেখুন বন্ধুরা, ওপরটা একদম দেখছেন মুচমুচে, আর ভিতরটা এই দেখুন বন্ধুরা একদম জুসি আর মশলাদার দেখুন কত সুন্দর। আহা হা, ভিতরটা একদম জুসি, সবাই খেয়ে হবে খুশি। আহা হ্যাঁ হ্যাঁ। আর পকোড়াটার মজা হচ্ছে খুব সুন্দর, উপরটা মুচমুচে ক্রিসপি আর ভিতরটা একদম জুসি। সবাই আহা, পকোড়া দিয়ে দিই। আর সলিড চিকেন দিয়ে বানানো হচ্ছে, মানে বোনলেস। ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই মজা আরামসে খেয়ে ফেলতে হবে। এটা হচ্ছে সব থেকে মজার বিষয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো চিকেন পকোড়া। বন্ধুরা, আজকের একদম যেমনটি বললো তেমনটি বানাবো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতন একদম চিকেন পকোড়া। আমরা সবাই মিলে আজকে বানাতে চলেছি একদম গরম গরম চিকেন পকোড়া, একদম বিনা ঝামেলা হবে আর সব বন্ধুরা বানাতে পারবে। একদম অনেকে ভাবে চিকেন পকোড়া কি করে, কিন্তু বিনা ঝামেলা একদম। এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে চিকেন পকোড়া একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন আপনার ঘরেতে হবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম চায়ের সাথে, কফির সাথে, গল্পে আড্ডায় একদম জমে যাবে আজকে। চলে আসুন বন্ধুরা, জমজমা রেসিপি একদম চিকেন পকোড়া। বন্ধুরা, আজকে চিকেন পকোড়ার জন্য এগুলো কেটে কুটে সাইজ করে নেব। চিকেন, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে কুটে নিচ্ছি আমরা। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া খেতে কেনা ভালোবাসে অনুষ্ঠান বাড়িতে সবাই, মানে বেশিরভাগ জায়গায় আমি দেখেছি আগে গিয়ে কি খায়, পকোড়া। মানে পকোড়া ছাড়া অনুষ্ঠান বাড়ি এখনকার দিনে প্রায় ভাবাই যায় না। বিশেষ করে বিয়ে বাড়ির কথা আমি বলছি, অনুষ্ঠান বাড়ির কথা। অনেকই মজার, অনেকে তো পকোড়া এত বেশি খেয়ে ফেলে যে তারপরে মানে ভাত পাতে বসে যা কিছু দেয় শুধু বলে হাত নাড়ে যে না 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 না। এমনকি চিকেন আসছে তখনও বলছে না কম, কেন সে পকোড়া খেয়ে ফেলেছে আগে থেকে। তো মানুষজন খুব ভালোবাসে, কারণ মুখে লাগে, তাই না? আর আমাদের বাড়ির সবাই কিন্তু চিকেন পকোড়া খেতে অনেক বেশি ভালোবাসে। কিন্তু বন্ধুরা, আরও মজার গল্প যে পরে আপনাকে জানাবো এই চিকেন পকোড়া নিয়ে, খুব সুন্দর। অনেক সময় মানে যেটা হয় যে নিজেদের যাদের অনুষ্ঠান বেরোয় তারা চিকেন পকোড়া খেতে পারে না, বাকি সবাই খেয়ে তারাই পারে না খেতে। হয় না অনুষ্ঠান বাড়িতে এরকম হয়, কিন্তু খুব হয় না, খেতে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হয়। সে অনেক গল্প মজা রয়েছে। বন্ধুরা, আপনাদের একটা রসুন ছাড়ানো ট্রিক্স বলে দিচ্ছি। এই যে রসুন, একে মাঝখান থেকে এইভাবে ফেলে নিতে হবে। নিলে কি হবে, খোসাটা অনায়াসে খুলে যাবে। মানে যাদের নখ নেই হয়তো খুব সুবিধা হবে ছাড়াতে। অ্যাকচুয়ালি ঠিক কথা। আর নখ থাকলেও বন্ধুরা নখটা খারাপ হবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, খুব ইজিলি খুলে যাবে একদম। হ্যাঁ, অনেক বন্ধু নিশ্চয়ই জানেন, আর যারা নতুন তার জন্য কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। আমি জানতাম না এটা, আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছে। হ্যাঁ, তো এটা বন্ধুরা খুব সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি। বিশেষ করে যারা নতুন এইভাবে মানে নতুন যারা রসুন ছাড়াবে বা ছাড়াচ্ছে প্রথম, তার কিন্তু অনেক সুবিধা হবে। বন্ধুরা,
আমাদের চিকেন পকোড়ার জন্য দেখুন কেটে কুটে সব রেডি করে নেওয়ার কাজ চলছে। কারণ চিকেন পকোড়া এমন একটা জিনিস মশলাদার হবে, একদম। মুখরোচক হবে, Spicy, spicy। মুচমুচে হবে, আর সবাই খেয়ে মজা পাবে, আর প্রথমে গিয়ে অনুষ্ঠান বাড়িতে বেশি করে খেয়ে নেবে, এরকম হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো সেই রেসিপি আজকে আমাদের বাড়িতে চলছে। আর এবারে এই যে বোনলেস চিকেন নিয়েছি বন্ধুরা হুম। আমি, আর এই যে বোনলেস চিকেন 500 গ্রাম নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আর এই চিকেন দিয়ে আজকের বানাতে চলেছি চিকেন পকোড়া। অনেক সময় দেখবেন হাড় দিয়ে চিকেন পকোড়া করে, সেটা অতটা টেস্ট হয় না বন্ধুরা। এটা সত্যি কথা একদম। বোনলেস চিকেনে খুব সুন্দর হয়, মজা হয়। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। আর অনেকে ভাবে যে অনুষ্ঠান বাড়ির মতন আমি বাড়িতে বানাই, কেন হয় না, কেন হয় না, এর কেন নয় বন্ধুরা, এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা। সেই টিক্স ফলো করলে অল্প খরচে অল্প মশলা অনুষ্ঠান বাড়ির চেয়ে আপনার ঘরে সেরা হবে। ইজিলি হবে, আর সবাই বানাতে পারে। তা আপনারা দেখতে থাকুন আমরা সব পরিবারে কিভাবে বানাই শুধু চিকেন পকোড়া। মজার চিকেন পকোড়া। অ্যাকচুয়ালি বন্ধুরা চিকেন পকোড়া এমন একটা জিনিস বাড়িতে হলে মানে সবাই যেন খুব খুশি হয়ে যায় না একদম। চিকেন পকোড়া। আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে প্রথমে খায় দেখবেন, হ্যাঁ, আমি সেটাই ওটাই বলছিলাম। বেশি করে খায়। হ্যাঁ, হ্যাঁ, চিকেন দেখবেন, পকোড়া। খেয়ে খেয়ে লাস্ট দেখবেন অন্য খাবার খেতে পারে না, মুখে লেগে থাকে। মুখে লেগে থাকে। আর আজকের এই যে বোনলেস চিকেন গুলো আমি কেটে কুটে সাইজ করে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা মানে আগেকার একদম অনুষ্ঠান বাড়ি তখন কিন্তু পকোড়ার চলতটা ছিল না, কিন্তু এখন আমরা গ্রাম অঞ্চলে থাকি, তা হলেও গ্রাম অঞ্চলে মানে এরকম কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ি দেখিনি যেখানে পকোড়া হয় না। যাই হোক না, পকোড়াটা মোটামুটি হয় এবারে। আর এই চলে যে এসছে আমাকে চারিদিকে চিকেনটা যে দিয়েছে দোকানদার, বলেছে দাদা যেখান থেকে বলবে সেখান থেকে দেবো। 4 খানা, এই যে 2 খানা মুরগি থেকে কেটে কেটে দিয়েছে বন্ধুরা, ফিলার মাল দিয়েছে শুধু, একদম বললে একদম। অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সব থেকে সুবিধা হয়। বোনলেস চিকেন কিনে নিয়ে আসলে চিকেন পকোড়া সুবিধা হয় আর বেস্ট হয় একদম ইচ্ছা মতন বাড়িতে পিস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে আপনারা বন্ধুরা কারা কারা চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসেন আর অনুষ্ঠান বাড়িতে একদমই মিস করেন না, কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আমি তো বটেই, অনুষ্ঠান বাড়িতে গেলে আগে চিকেন পকোড়া একবার না বারবার খেয়ে নিই। আর ছোটদের কথা বন্ধুরা কি বলবো, সে তো মানে বলার অপেক্ষা রাখেন। আপনারা সবাই জানেন যে চিকেন পকোড়ার নাম শুনলে গাড়ি কিরকম মজা হয়। যেটা অনুষ্ঠান বাড়িতে সর্বপ্রথম দেখবেন এই চিকেন পকোড়া, চিকেন পকোড়া একদম। কেউ দেখবেন শুধু খাচ্ছে, কেউ চা কফির আড্ডায় খাচ্ছে, মানে খাচ্ছে মানুষ খাচ্ছে। আমি তো এরকম মানুষজন দেখিনি চিকেন পকোড়া খুব একটা খাইনি। হ্যাঁ, প্রায় মানুষজন খায়, অল্প বিস্তর খায়। আমি তো খাই। হ্যাঁ, কেউ কেউ হয়তো নাও থাকতে পারে, সব কিছুতে থাকে, কিন্তু যারা খায়। চিকেন খায় না হ্যাঁ, তাদের কথা বাদ দিন। হ্যাঁ, 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 হ্যাঁ। যারা খেতে চিকেন যারা ভালোবাসে খায়। তার মধ্যে এটা একটা সেরা এসি চিকেন পকোড়া। আর এটা তো এমনকি দোকানেও ভালো বিক্রি হয়। হ্যাঁ। হ্যাঁ, দোকানে মানুষজন কিনে খায়। বন্ধুরা চিকেন পকোড়ার জন্য চিকেনগুলো একদম কেটে কুটে রেডি করে নিয়েছি বন্ধুরা। বন্ধুরা চিকেন পকোড়ার জন্য এই মশলাগুলো আমি বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, কালো গোলমরিচ আর রসুন সব একসাথে বেটে নেব। বন্ধুরা বাটা মশলা, খাঁটি মশলা, চিকেন পকোড়া খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা, খুব একদম সুন্দর টেস্ট হবে চিকেন পকোড়া, ভাবি যেমনটা বললো। আর অ্যাকচুয়ালি এই কথাটা কিন্তু আমার সত্যি, যে বাটা মশলার যে মজা সেটা বাটা মশলার মধ্যে রয়েছে। হ্যাঁ, একটু খাটুনি হয় ঠিকই, কিন্তু এ সব দিক থেকে কিন্তু ভালো। একদম। আর বাটা মশলার টেস্টও আলাদা হয় অনেকে, মানে অনেকে বলতে শুনেছি আমি। আর অনেকে বন্ধুরা বলে হ্যাঁ, যে চিকেন পকোড়া আমি বানাই, হ্যাঁ, কিন্তু বাড়িতে বানাই, অনুষ্ঠান বাড়ির মতন হয় না। হুম, কেন হবে না? অনুষ্ঠান বাড়িতে আপনার চিকেন পকোড়াটা খুব সুন্দর হবে, তার কারণ যত্ন করে বানানো হয় বাড়িতে আরো। বানাচ্ছেন, খাঁটি হ্যাঁ। মশলা পড়বে আর খুব সুন্দরও হবে। আর সেখানে আরো একসঙ্গে বানানো হয়, বাড়িতে যত্ন সহকারে পরিবার খাবে সেই হিসাবে বানানো হয়। অনেক কিছু ব্যবস্থা থাকে, আর যে তার থেকে যেরকম ঝাল কম বেশি খাবেন দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হুম, আর খুব সুন্দর একটা ঝাঁঝ আসে না? আর আচ্ছা এক- বন্ধুরা হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের চিকেন পকোড়া বেশি ভালো লাগে না ভেজ পকোড়াটা বেশি ভালো লাগে। এই তো ভালো প্রশ্ন করে। চিকেন পকোড়া বেশি ভালো ভেজ? তোমার চিকেন অনেক পকোড়া জায়গায় দু রকমই করে তো। হুম করে।
কিন্তু আমি দেখেছি হুম। ওই চিকেন পকোড়ার কাছে বেশি ভিড় হয়। বেশি ভিড় হয় এই সব সময়ের জন্য, আজকে বলে না। জিজ্ঞাসা করেছি বন্ধুদেরকে। হ্যাঁ, বেশি ভিড় হয় চিকেন পকোড়ার দিকে। আর একটা ব্যাপার, সিলেবাটা মশলায় মনে হয় চিকেন পকোড়া এখন মধ্যে কোনো অনুষ্ঠান বাড়িতে মনে হচ্ছে হয়েছে কি জানা নেই। মিক্সিতে, হ্যাঁ এখন মানে আগে ছিল সিলেবাটা মশলাতে কিন্তু রান্না হতো, অনুষ্ঠান বাড়িতে সিলেবাটা মশলা রান্না হতো না আগে। মানুষজন এসে সিল নিয়ে আসতো, দেখেছি বাড়ি থেকেও, যে যা বাড়ি থেকে সিল নিয়ে আসতো, এসে বাটতো, বেটে অনুষ্ঠান বাড়িতে হতো পুরোনো দিনে। আর তখন কিন্তু চিকেন পকোড়া চল ছিল না, আমাদের গ্রাম অঞ্চলের কথা বলছি, ছিল না, গ্রাম অঞ্চলে হতো না, মানুষজন জানতোই না বেশিরভাগ মানুষজন তখন। কিন্তু এখন যখন মানুষজন জানে তখন সিলটা বন্ধ হয়ে গেছে না। কিন্তু কোনো অসুবিধা নেই, চিকেন পকোড়া সব কিছুতেই হবে, সব কিছুতেই হবে। মিক্সি তো সুবিধা হয় বাটলে আরও, ওরকম কোনো ব্যাপার না। যে বন্ধুর মিক্সি আছে হ্যাঁ, হ্যাঁ, মিক্সি করবেন, শিল আছে শিলে করবেন, হ্যাঁ, কোনো অসুবিধা আমি নেই। বলছি যে ওটা মানে যখন ওটা ছিল এটা ছিল না, এখন এটা ছিল ওটা নেই, একদম একদম। এটাই ব্যাপার। শিলটা ধুয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি, কিন্তু ওতে দেয়া যাবে না, এটা আমাদের বাড়ির। অন্য কাজে লেগে যাবে। আমাদের সব সময় অনুষ্ঠানে হুম। যে দেখেছেন হুম। বিভিন্ন রকম মশলা অনেক সময় দেখবেন এক্সট্রা ফেলে দেয়। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় নষ্ট করা ভালো না। নষ্ট করলে কষ্ট হয়, কষ্ট হবে। প্রত্যেক রেসিপিতে আমি বলেছি কোনো জিনিস নষ্ট করতে নেই, নষ্ট করলে একদিন না একদিন তার কষ্ট হবে। শুধুমাত্র রেসিপির জন্য না, এটা কিন্তু সব জায়গাতেই একদম সত্যি বাদ কথা, দিয়েও আমি বলি থাকি। সব জায়গাতেই এটাই সত্যি। এবার দেখুন বন্ধুরা, চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। এই দেখুন যে পিস করেছি, হুম। আর পিস হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার, আমি বারবার বলছি। হ্যাঁ, আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ মানে ভালো সাইজ রাখা হয়েছে হ্যাঁ, চিকেন পকোড়া। আমি আমাদের মতোই রেখেছি। হ্যাঁ, হ্যাঁ, এবার বন্ধুরা এর মধ্যে সামান্য করে ভিনিগার দেবো, সামান্য করে দিলে কি হবে, যে পোলট্রির একটা ঝাঁস থাকে সেই ঝাঁসটাও থাকবে না, হুম। আর এর মধ্যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। আচ্ছা, এর মধ্যে রেস্টে থাকবে এটা? একদম। বন্ধুরা দেখুন, এই যে ভিনিগার দিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম, দেখুন এর অন্যরকম জলের কালার হয়ে গেছে, আর এই চিকেনগুলো অন্যরকম হয়ে গেছে, Fresh হয়ে গেছে একদম। ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, এবার জল থেকে আমি তুলে নেব। দেখুন জল থেকে তুলে নিয়েছি, নিয়ে আবার কিন্তু বন্ধুরা এই ধুয়ে নিতে হবে বন্ধুরা। এই যে আবার এর মধ্যে রাখছি, আবার জল দেব। বাড়িতে হলে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি বানাবেন। এই দেখুন, এবার যে পাত্রে আমি ম্যারিনেট করব সেই পাত্রটা নিয়েছি, এই দেখুন। এবার এর মধ্যে তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন এটাকে ম্যারিনেট করব। এই যে বাটা যে মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এর মধ্যে সিলেবাটা মশলা সিলেবাটা মশলা, আদা আছে, গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, হ্যাঁ একসাথে। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এটা হচ্ছে আন্দাজ মতন নুন। বন্ধুরা নুনটা যে যারা আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। আর সিলেবাটা মশলা বন্ধুরা অনেকই সুন্দরের আলাদা একটা ঝাঁঝ রয়েছে না। আর অল্প সামান্য একটু ভিনিগার দেবো বন্ধুরা। এই দেখুন 1 চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম, খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা সয়া সস। এই দেখুন বন্ধুরা সয়া সস। সয়া সস বন্ধুরা 1 চামচ। ধাপে ধাপে যদি বানানো হয়, এই 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা সয়া সস। বাড়িতে চিকেন পকোড়া তাহলে অনেক সুন্দর হবে, অনুষ্ঠান বাড়ির স্টাইল একদম, একদম একদম। সেরকম মজা আসবে। সেরা হবে আর সব থেকে মজার বিষয়, বাড়িতে বানানো হলে ওরকম কোনো মানে ব্যাপার না, একদম। সামান্য করে মানে যখন মন চায় তখন খাওয়া যাবে। সামান্য করে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হলুদটা আপনারা দিতে পারেন, নাও পারেন। হুম। সামান্য করে লাল লঙ্কা এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম। আর ধাপে দিয়ে ধাপে দেবো চলছে একদম। অল্প একটু জিরে। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে ধনে, 1 চামচ ধনে উঁচু উঁচু করে। ধনেটা অবশ্যই দেবেন, কারণ এ মশলার সব মানে কি ব্যালেন্স কন্ট্রোল করে। এ একা কম হোক বেশি হোক ও মানে ঠিকঠাক করে দেবে। ঠিকঠাক করবে। হুম। তবে বন্ধুরা চিকেন পকোড়া অনেক সুন্দর হবে, আর আর মন ভালো এই হয় যে চিকেন পকোড়া অল্প একদম করে
আমচুর দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমচুরটা হাতের কাছে না থাকলে লেবু রস দেবে। লেবু রস অপশান থাকছে। চিকেন পকোড়ার কথা বন্ধুরা কি বলবো, চিকেন পকোড়া ওইভাবে খাওয়া যায় না, একটার পর দুটো পর চারটে, মানুষজন মানে ভালোবেসে খেতে খেতে মুখে লাগে খুব জিনিসটা। এবার বন্ধুরা এটা হাত দিয়ে ভালো করে মাখবো। এই দেখুন, এই দেখুন। আর আজকে একদম পুরো বোনলেস চিকেন পকোড়া চলছে, অনেকই মজা আসতে চলেছে একদম মানে বানিয়েও মজা আর খেয়েও মজা, একদম, একদম। সুবিধা হয় খেতে অ্যাকচুয়ালি। মানুষ অনেক বয়স করে চিকেন পকোড়া খায়, ওইভাবে হাড় থাকলে কিন্তু অসুবিধা হয়, একদম। সত্যি কথা। এবার এই মেরিনেট করে রেখেছি, এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্ট রাখবো। 5 থেকে 10 মিনিটের মধ্যে রাখলে ঠিক আছে। রেস্টে থাকবে এটা। রেস্টে বন্ধুরা এবার দেখুন রেস্টে রেখেছিলাম এটাকে। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে আরো কিছু দিতে হবে, উপকরণ অ্যাড করা হবে, আরো অ্যাড করা হবে। এই দেখুন বন্ধুরা, কি বলবো বন্ধুরা, চিকেন পকোড়ার নাম শুনলে এমনিতে লোভ লেগে যায় এর আমার। নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয় বন্ধুরা। হ্যাঁ। এটাকে অবশ্যই দিতে হবে। এটা যদি হাতের কাছে না থাকে অ্যারাউট দেবেন। হ্যাঁ, অ্যারাউট যদি না থাকে চালের গুঁড়ো বাহ, দেবেন। অনেক অপশন আছে তার মানে, কোনো অসুবিধা নেই, সবাই কোনো বানিয়ে অসুবিধা খেতে পারবে। এই যে আমি উঁচু উঁচু করে 3 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা গ্রাম অঞ্চলের মানুষজন অনেক সময় মানে মনে করে যে এগুলো তো কিনে খাওয়া যায়, মানে হোটেল রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে হয়, বাড়ি থেকে বানানো যাবে, ইজিলি বন্ধুরা বানানো যায়, কোনো অসুবিধা নেই, সোজা তো। এবার এর মধ্যে বন্ধুরা বেন্ডিং করার জন্য এই যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে আপনারা ময়দাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বেসনটা দিলে আমার মনে হয় টেস্টটা বেশি থাকে। খেতে বেশি ভালো লাগে, টেস্ট 3 ভালো চামচ আসে। দিয়ে দেবো উঁচু উঁচু করে। এই দেখুন, আর আজকে আমরা যে সমস্ত উপকরণ ইউজ করছি চিকেন পকোড়ার জন্য সব কিছু কিন্তু হাতের কাছে পাওয়া যাবে, একদম একদম। মানে ওরকম কোনো অসুবিধা নেই যে পাওয়া যাবে না। মুদিখানা এবার দোকানে এর মোটামুটি মধ্যে সবই দিয়ে থাকে। দিচ্ছি পেঁয়াজ কুচি। 20 টাকা পেঁয়াজ, এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একদম হাতে এরম ম্যাশ করে দেবেন, দিলে কি হবে একটু সফট হয়ে যাবে। খুব সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে একদম, একদম। খুব সুন্দর। এবার বন্ধুরা হুম। হাত দিয়ে ভালো করে দেখুন মাখবো। এরপরে আরো একটা জিনিস দেবো, আপনারা দেখতে থাকুন শুধু। বন্ধুরা, এবার chicken- আমার বৌমা হুম। হ্যাঁ এই যে একটা ডিম নিয়েছি, এটাকে ভেঙে এর মধ্যে দেবে। বন্ধুরা চিকেন পকোড়া গরম গরম হলে ওহ যে কোনো সময় বন্ধুরা একদম কোনো অসুবিধা নেই, মজা এসে যায়। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা এই মাখিয়ে রাখা চিকেনে আমি একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। চিকেনে বন্ধুরা মুরগির ডিম দিয়ে দিয়েছে একটা, এই আমাদের দেখুন হচ্ছে বন্ধুরা, আজকে ভেঙে দিয়ে চিকেন দিয়েছে পকোড়া চিকেন পকোড়া। চিকেন ঠিক পকোড়া। অনুষ্ঠান বাড়ির স্টাইলে। এই দেখছেন। এবার হাত দিয়ে বন্ধুরা এই চিকেন পকোড়ার জন্য এই যে কোটটা হুম। খুব সুন্দর করে করতে হবে, তবে চিকেন পকোড়া হ্যাঁ সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ পকোড়ার তো মজা হ্যাঁ, বন্ধুরা তবেই তো পকোড়ার আসবে। মজা একদম আলাদা। হ্যাঁ আর এর কোট অনেক সময় দেখবেন মোটা হয়ে যায়, মোটা হলে কিন্তু সে পকোড়া না, ভালো লাগবে না খেয়ে বন্ধুরা। মজা আসবে না। হ্যাঁ দেখবেন বিভিন্ন দোকানে যখন হয়, আমি দেখেছি বিভিন্ন জায়গায় আমি কিনেও খেয়েছি, তখন তারা ওজনে বিক্রি করে। হ্যাঁ আমি দেখছি তার কোটটা অনেকটা মোটা। আমি জিজ্ঞেস করলাম তোমার চিকেন কোথায়, বলে চিকেন ওর ভিতরে আছে। আমি খুঁজে খুঁজে দেখলাম অনেক সময় অনেকটাই নেই, আবার অনেকের আছে। হ্যাঁ ঠিক বলছি ভাবি, অনেক জায়গায় ওজনে বিক্রি করে, অনেক জায়গায় পিসে বিক্রি করে, বিভিন্ন রকমের হয়, হ্যাঁ। প্লেট সিস্টেম থাকে। তো ভাবি ঠিক বলেছে, এরকম কিন্তু করে অনেক জায়গায়। একদম একদম। আর সেখানে করলে গিয়ে খেয়ে মজা আসে না ওরকম ভাবে। এবার এর মধ্যে এক মুঠো একদম কাসুরি মেথি অবশ্যই দিতে হবে। এক মুঠো? এক মুঠো। বন্ধুরা আমি এর মধ্যে 1 মুঠো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, এইভাবে হাতে ঘষে। কাসুরি মেথি বন্ধুরা আলাদা মজা। হ্যাঁ, এর ফ্লেভার আলাদা। আলাদা বন্ধুরা। খুব সুন্দর একটা দেখুন সুগন্ধ বন্ধুরা আছে। একদম এ কাসুরি মেথি আপনারা দোকানে কিনতে পাবেন, লুজ কিনতে পাওয়া যায়। আমাদের পাওয়া যায়। বেশি বুশি লাগে বলে ওই জন্য প্যাকেট নিয়েছি, যেটা বললাম আর আপনাদের। মুদিখানা দোকানে পাওয়া যায়, হাতের কাছে একদম, পেয়ে এই যাবেন, দেখুন। কোনো অসুবিধা নেই। এই দেখুন হুম। এর ফ্লেভার অন্যরকম হবে সম্পূর্ণ। হ্যাঁ। খুব সুন্দর জমজমাটি বন্ধুরা। একদম দেখছেন। হুম। ও ফ্যান্টাস, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে না এবারে। হ্যাঁ অন্যরকম বন্ধুরা, এটা খেতে খুব জমজমাটি লাগে। একদম একদম। এবার এটাকে ম্যারিনেট করে নিয়েছি, এটাকে আমরা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। আচ্ছা, এটা রেস্টে থাকবে এইভাবে? রেস্টে থাকবে তবে বেস্ট হবে। হুম। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বন্ধুরা দেখুন আমাদের এখানে এখন হাওয়া চলছে। হাওয়া চলছে, হাওয়া। আর এই সময় পকোড়া
বানানো চলছে বন্ধুরা, তা আবার চিকেন পকোড়া। চিকেন পকোড়া বন্ধুরা অনুষ্ঠান বাড়ির স্টাইল, আর অনুষ্ঠান বাড়িতে হলে দেখবেন সেই হাওয়া অন্যদিকে চলে যায়। আজকে বাড়িতে হচ্ছে এই হাওয়া অন্য জায়গায় চলে যাবে একদম, একদম, হ্যাঁ? একদম। মজাই আলাদা একদম। এবার বন্ধুরা এই দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম আপনারা যে কোনো তেলে এটা ব্যবহার করতে পারেন, আমরা সয়ের তেল দিচ্ছি বন্ধুরা। হুম সয়ের তেলে ইউজ করলে টেস্ট বেশি হয়, আপনারা সাদা তেল ইউজ করতে পারেন। হুম এবার বন্ধুরা এই যে ম্যারিনেট করা আছে যে চিকেনটা বন্ধুরা দেখুন এখানে, হুম এবার এর মধ্যে আমি দেখুন বন্ধুরা অল্প করে সামান্য করে তেল দিয়ে দেবো। এই দেখুন সামান্য করে তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কি হবে, মশলাটা ভালো অ্যাক্টিভেট হবে। এই দেখুন বন্ধুরা হুম। একদম দেখছেন। ও যা দুর্দান্ত চলছে না বন্ধুরা, লোভনীয় একদম। পকোড়া বলো তো এরকম পকোড়া বলবে, একদম মশলাদার বলে বলে মজাদার বলে পকোড়া। বলে একদম পকোড়া। হ্যাঁ বন্ধুরা চলছে আমাদের পকোড়া, আর উনুনে বসিয়ে দেওয়া হয়েছে কড়া। বন্ধুরা এই তেলটা দেখুন হালকা তেতেছে, খুব কষকষে গরম করলে কি হবে, প্রথমে দিলেই ওর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। হুম। সেই জন্য মিডিয়াম তেলে দিতে হবে বন্ধুরা। পকোড়ার বন্ধুরা আর ভালো এই হবে যে না তাহলে। ম্যারিনেট করে নিয়েছি দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা। সুন্দর হয়ে আর গেছে। এবার একটা একটা করে এর মধ্যে আমি ছাড়তে থাকবো দেখুন। বন্ধুরা বাড়ির এই পকোড়ার আলাদা একটা মজা রয়েছে, মানে যেখানে দেখবেন পকোড়া হচ্ছে আর পকোড়া একবার একবার হয়ে গেলে মানুষজন দেখবেন মোটামুটি খাওয়া শুরু করে দেয়। একদম হ্যাঁ খুব একদম সুন্দর। আর এই পকোড়া এমন জিনিস একবার ছাড়তে না ছাড়তে আশেপাশে একদম ছড়িয়ে পড়বে, কি সুগন্ধ। একদম ছড়িয়ে পড়বে বন্ধুরা। খুব মজার জিনিস পকোড়া, আমার তো হেভি ফেভারিট। আমি পকোড়া শুধু খেতেও ভালোবাসি, এমনকি মুড়ি পকোড়াও খেয়ে নিই। চা দিয়েও খায়। চা দিয়ে হয়, কারো কারো শুনে তো হাসি পাবে যে মুড়ি পকোড়া, কিন্তু খেতে দুর্দান্ত লাগে অ্যাকচুয়ালি, একদম খুব সুন্দর লাগে মুড়ি পকোড়া। আর চা পকোড়া, হ্যাঁ চা পকোড়া যেটা বলতো আরও ফ্যান্টাস্টিক লাগে, ফেমাস জিনিস একদম। মানে চা পকোড়ার আড্ডা এমনি জমে যায় যাকে বলে, সেই ব্যাস ছাড়ছে অনেকগুলো। আস্তে আস্তে করে কিন্তু সুন্দর সুগন্ধ ভেসে বেড়াচ্ছে এবার। প্রথম দফায় দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম কিছু জিনিস এমন থাকে বন্ধুরা, সেগুলো মানে সত্যি সত্যি খুব ভালো লাগে, মানে খেয়ে মনটা ভালো হয়ে যায়। তার মধ্যে পকোড়া কিন্তু একটা। বন্ধুরা পকোড়াগুলো যা জমজমাটি চলছে না, লোভনীয় হয়ে যাচ্ছে একদম। আর আজকে একদম বোনলেস চিকেনের পকোড়া, আর পকোড়া কিন্তু অ্যাকচুয়ালি বোনলেস চিকেনেরই বেস্ট হয়, একদম আরও মজা আসতো তাহলে। আর আস্তে আস্তে করে পকোড়া এগোচ্ছে। আর প্রথম দফায় হচ্ছে বন্ধুরা এটা, হুম হুম। এই দেখুন বন্ধুরা আর চলছে ফার্স্ট ফ্রাই একদম, আমি যেমনটা ফার্স্ট বললো। ফ্রাই। হ্যাঁ অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়িতে কিন্তু দুধভাই ভাজা হয়, হয় না? একদম হ্যাঁ, হ্যাঁ দুধভাই ভাজে। অনুষ্ঠান বাড়ির স্টাইলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান বাড়ির স্টাইলে হচ্ছে। আর বাড়িতে কিন্তু সবাই বানিয়ে খেতে পারবে, ইজিলি হয়ে যাবে সব। বাপি অনেকগুলো অপশান দিয়েছে, এটা না থাকলে ওটা, ওটা না থাকলে সেটা, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আগেকার দিনে এমন হতো যে মানে শহরে কিছু জিনিস ভালো পাওয়া যেত, গ্রামাঞ্চলের মানুষজন সেগুলো মানে জানতো না, কিন্তু এখন আর কোনো অসুবিধা নেই। না। গ্রাম শহর সব মিলেমিশে একাকার এখন একদম। বন্ধুরা এবার দেখুন প্রথম দফায় তুলে নিচ্ছি বন্ধুরা, এটা ডবল ফ্রাই হবে। আর আমরা কোট কিন্তু একদম হালকা দিয়েছি বন্ধুরা। হ্যাঁ একদম একদম। চিকেন পকোড়া যদি চিকেনের মজা যদি না থাকলো তাহলে কি চিকেন পকোড়া থাকলো, তাহলে অন্য রকমের হয়ে যায় না। আবার ছাড়বো বন্ধুরা। আর আমার চিকেন পকোড়া কিন্তু চিকেন কিন্তু একদম ভরপুর রয়েছে একদম লোভ লেগে যাচ্ছে একদম, আহা হা হা। আর আরেকটা বন্ধুরা ব্যাপার বলি, মজা রয়েছে। অনেকে দেখবেন মানে হাড্ডিওয়ালা চিকেন ছাড়া খেতে পছন্দ করেন, এমনি মাংস যে আমি বলছি বানানো হয় না, হুম চিকেন কারি যেটা বানানো হয়, একদম পছন্দ করে না হাড্ডিওয়ালা মাংস ছাড়া, মানে সলিড পিস খেতে চায় না একদম। তুমি সলিড পিস খাও তো? সলিড পিস তুমি খাও চিকেনে? হ্যাঁ, খায়, কিন্তু অনেকে আছে যেমন আমার যেমন খুব একটা পছন্দ না সলিড পিস, সত্যি কিন্তু কথা। পকোড়া বানিয়ে দিলে হ্যাঁ খুব কোনো পছন্দ, অসুবিধা নেই। খুব পছন্দ। তখন সব আমি কিন্তু বন্ধুরা খাবে তখন। হ্যাঁ তখন সলিড পিসটাই আমার বেশি ভালো লাগে খেতে। তখন সব বন্ধুরা বলবে হ্যাঁ, ওটাই চাই। সলিড হলে ভালো হতো। ওটাই ভালো লাগে তখন না।
তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, মানে সব কিছু ব্যবস্থা আছে। একদম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর চলছে মাটির উনুনে, আর বাড়িতেই চলছে চিকেন পকোড়া। বন্ধুরা দেখুন, আবার তুলে নিচ্ছি দফায় দফায় একদম এই চিকেন পকোড়া। আর বাড়ির তৈরি পকোড়া বন্ধুরা একটা খেলে বারে বারে খেতে মন যাবে, কারণ বাড়ি তো বাড়ি, আর এই ফার্স্ট দফা এর মজা আলাদা রয়েছে। জমজমাটি বন্ধুরা চিকেন পকোড়া চলছে একদম, আর লোভনীয়। এ লোভ লাগাটাই স্বাভাবিক, কোন লোভ লাগছে না? হ্যাঁ, হ্যাঁ, কোনো খারাপ কিছু না অ্যাকচুয়ালি, কিন্তু লাগাটাই স্বাভাবিক, না লাগলে বরং অন্যরকম ব্যাপার। যারা খায় বিশেষ করে তো এরকমই জিনিস। বন্ধুরা ফার্স্ট ফ্রাই হয়ে গেছে, এবার ডবল ফ্রাই হচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আর এই যে এইভাবে আপনারা করে হ্যাঁ। কোনো ফ্রিজের মধ্যে যদি রেখে দেন, হুম। আত্মীয় স্বজন হেলে হুম। আবার এই বের করে আবার এই যে চিকেন পকোড়া তাদের বানিয়ে দিতে পারে গরমা গরম একদম। গরম গরম। সত্যি কথা বলতে কি চিকেন পকোড়া গরমা গরমে কিন্তু সব থেকে বেস্ট লাগে, বেস্ট লাগে না? চিকেন পকোড়া এটাই কিন্তু সব থেকে ভালো মজা। বন্ধুরা দেখুন বন্ধুরা, সেকেন্ড ফ্রাই হচ্ছে, আর এবার এইটা তুলে নেব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ও জমজমাটি একদম, হ্যাঁ মুচমুচে একদম, মুচমুচে মজাদার চিকেন পকোড়া, আর কালারটা দুর্দান্ত এসে না একদম। একদম। বন্ধুরা আজকে জমজমাটি মজার রেসিপি চিকেন পকোড়া, আর সব থেকে আরও মজা যে বাড়িতে কিন্তু যখন খুশি বানিয়ে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর একদম ফ্যান্টাস্টিক সুন্দর সুগন্ধ আসছে, অনুষ্ঠান বাড়ির মতো আসছে না, মানে অনুষ্ঠান বাড়ির মতো হবে তা না, অনুষ্ঠানের মতো সুন্দর সুগন্ধ আসছে, একই রকম একই স্টাইল। আর আজকে কিন্তু আমরা যেটা করেছি এর মধ্যে চিকেন কিন্তু ভরে ভরে দিয়েছি, তার কারণ চিকেন পকোড়া চিকেন যদি মুখের মধ্যে না পড়ে কিন্তু মজা কিন্তু আসবে না। যদি বেশি করে বেসন দেওয়া হলো তাহলে তো বেসন পকোড়া হয়ে গেল, তাই না? চিকেন তো থাকতে, তবে তো মজা চিকেন পকোড়া। সুন্দর, দেখুন বন্ধুরা, লোভনীয় লোভনীয় একদম। দফা দফায় বন্ধুরা পকোড়া বানিয়ে নিয়ে চলছে, আর এবারে কিন্তু আরও একটা কড়া সুগন্ধ আসছে এবার। আহা, চা কফির সঙ্গে হোক কিংবা শুধু হোক, চিকেন পকোড়া মুখে পড়লেই মনটাই কেমন ভালো দেখুন হয়ে যায়। বন্ধুরা, এই কমপ্লিট। সেটা হলে কমপ্লিট হয়ে যাবে একদম। বন্ধুরা আমাদের চিকেন পকোড়া প্রায় রেডি। দেখুন বন্ধুরা ডবল ফ্রাই কিন্তু হয়ে যাচ্ছে, ডবল ফ্রাই হয়ে যাওয়া মানেই বন্ধুরা দেখবেন কত সুন্দর কালার। ও ফ্যান্টাস্টিক, এরকম সুন্দর হয়ে যাবে আর মজা আসবে একদম। আর এত সুন্দর সেন্ট ছুটছে কি বলবো বন্ধুরা, মনে হয় যেন অনুষ্ঠান বাড়ি চলছে, অনুষ্ঠান বাড়ি চলছে, হ্যাঁ। কিন্তু এই সেন্ট আশেপাশে চারিদিকে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে। বন্ধুরা আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কালারটা ফ্যান্টাস্টিক এসে গেছে এবার। বন্ধুরা আমি তেল থেকে ছেঁকে চিকেন পকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর, মানে লোভনীয় হয়ে গেছে। এইভাবে বানানো হয়ে গেলে, বিশেষ করে বাড়ির কথা বলছি, মানে সামলে থাকাই মুশকিল, মনে হয় যেন হয়ে গেলে গরমা গরম শুরু করতে হবে। চিকেন পকোড়া মানে এটাই, গরমা গরম বানানো খাওয়া একদম মুচমুচে হবে, ভিতরটা জুসি হবে, একদম 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 মশলাদার হবে একদম। দেখুন না, মুচমুচে দেখেই বলছে মুচমুচে হয়েছে।
জমজমাটি আমাদের রেসিপি চিকেন পকোড়া। পকোড়া। হ্যাঁ, তো বন্ধুরা চিকেন পকোড়া আর লোভনীয় জিনিস গরমা গরম আমাদের সবে সবে হয়েছে, আর গরমা গরমই বন্ধুরা শুরু করা হচ্ছে, একদম টেস্ট করে দেখবো লোভনীয় জিনিস। আর আজকে আমাদের বাড়িতে বানানো হয়েছে সম্পূর্ণ কি দিয়ে, বোনলেস চিকেন দিয়ে বন্ধুরা, আরও মজাদার। তো টেস্ট করে বন্ধুরা দেখবো কেমন লাগে। আর সঙ্গে আমাদের কি থাকবে আজকে, আমরা খাবো সস দিয়ে, তাই তো? এটা কিন্তু টমেটো সস দিয়ে। চা কফির আড্ডা কিন্তু বেস্ট লাগে, শুধু ফ্যান্টাস্টিক লাগে। আর সেই সঙ্গে আমি যেমনটা বলছিলাম আরও অনেক কিছুর সঙ্গে কিন্তু বেস্ট লাগে। ও সসও দেওয়া হয়েছে, এই সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে রেখে খেতে পারবেন বছর কোনো অসুবিধা নেই। নিয়ে নাও সস, আমি টেস্ট করে দেখবো বন্ধুরা। আর চিকেন পকোড়া এমনিতেই কিন্তু খুব ফেভারিট আমারও, সবার। তোমার ফেভারিট না খুব চিকেন পকোড়া? এবারে বন্ধুরা আমি টেস্ট করে দেখবো। আর প্রথমেই শুধু খাবো, সস দিয়ে খাবো না, শুধু। আর আজকে আমাদের যে চিকেন পকোড়া বানানো হয়েছে, মা শুরু করে খেতে শুরু করে দাও, অসুবিধা নেই। এটা কিন্তু এর মধ্যে কিন্তু অনেক রকম অপশন দেওয়া রয়েছে, মা বলছে দারুণ অনুষ্ঠান বাড়ি। অনুষ্ঠান বাড়ির মতো। তো এর মধ্যে কিন্তু অপশন দেওয়া রয়েছে, মানে এটা থাকলে যে হবে না, মানে এটা না থাকলে যে হবে না তা না, মানে অনেক কিছু অপশন রয়েছে, সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবে চিকেন পকোড়া। আর অনুষ্ঠান বাড়ির অপেক্ষায় থাকছি না, যখন ইচ্ছা হবে মন চাইবে হ্যাঁ, তখন একদম বাড়িতেই বানিয়ে খেয়ে নেওয়া তো আমি সস দিয়ে দিচ্ছি, নাও দেখি, ধরো 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 ধরো। হেভি হেভি খুব মজার বন্ধুরা। আর চিকেন পকোড়ার মধ্যে আজকে দেখুন মানে কামড়ে কামড়ে খাচ্ছে, তার এটা ব্যাপারটা কি, চিকেন কম রয়েছে না বেশি রয়েছে? বেশি ভরপুর নেই চিকেন, হাসছে। মানে চিকেন পকোড়া আজকে শুধুমাত্র নামে চিকেন পকোড়া না, এর মধ্যে সত্যি কিন্তু চিকেন ভরপুর রয়েছে। আছে আছে বন্ধুরা, মুখের মধ্যে আছে। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা, হ্যাঁ ভরপুর চিকেন পকোড়া, চিকেন আরো মনে হয় আরো 4 পিস খেয়ে ফেলবো, এত সুন্দর হয়েছে বন্ধুরা। ঠিক টেস্ট, সবাই খেয়ে বলবে একদম বেস্ট। লা জবাব দিয়ে দি মাকে। দাও। তো বন্ধুরা, যদি আমাদের এই খা রেসিপি, না। এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। বাজিয়ে দেবেন জোরসে, আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে চিকেন পকোড়া বানিয়ে খেতে থাকুন। আর কেউ বাড়িতে আসলে তাদের খাবে। আর আমরা যেই পদ্ধতিতে বানিয়েছি চিকেন পকোড়া, এই পদ্ধতিতেই বানাতে হবে, তবেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হবে। একদমই কায়দা সহজ, উপকরণ সাদাসি সব কিছু হালকা পাওয়া যায়, আর টেস্ট একদম বেস্ট। বেশ। আর কি চাই বন্ধুরা? আর পকোড়াটার মজা হচ্ছে খুব সুন্দর, উপরটা মুচমুচে ক্রিস্পি আর ভিতরটা একদম জুসি, সবাই খেয়ে হবে একদম খুশি। চলে এসো তুমি এবারে। যে কোনো সময় বন্ধুরা এই পকোড়া মনটা ভালো করে, অনুষ্ঠান বাড়িতে গেলে প্রথমেই একদম মনটা ভালো হয়ে যায় পকোড়া খাওয়ার সঙ্গে সঙ্গে, দেখবেন খুব মজা আসে, যেন মনে হয় অনুষ্ঠান বাড়িতে এসে শুরু হয়ে গেল বাড়িতে বন্ধুরা। সেই বলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়। চিকেন পকোড়া, আহা, তোমাকে দিয়ে দিই। আর সলিড চিকেন দিয়ে বানানো হচ্ছে, মানে বোনলেস। ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই মজা আরামসে খেয়ে ফেলতে হবে, এটা হচ্ছে সব থেকে মজার বিষয় বন্ধুরা। বাপিও জয়েন করে সবাই মিলে আমরা চিকেন পকোড়া পার্টি মজা চলবে এবার আমাদের। ভিতরে কিন্তু মশলাদার হয়েছে, হেবি সুন্দর লাগছে।